اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أقول رب ارحمهما قرنا وقل رب ارحمهما كما ربياني মোহব্বতে ডাক দিয়ে পড়েন না, চক্ষুগুলো বন্ধ করেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আদবের সাথে বসে যান গো বাবা। জীবনে কত দোয়া করেছো জানো না কোন দোয়াটা কবুল হয়েছে, কোন দোয়াটা কবুল হবে। মেহেরবানি করে গো চক্ষুগুলা বন্ধ করে দুটা হাত আল্লাহর দরবারে ছেড়ে যাও যে যুবক। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ নবিয়াবাদের দক্ষিণ পূর্ব পাড়া যুব সমাজদের উদ্যোগে আমার নিজের হাতের এই সংগঠন করা অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যারা প্রথম পর্যায়ে সদস্য ছিল অনেকেই নাই, অনেক মুরব্বী বাবা এখানে সদস্য ছিল আজকে নাই। মানে আমিও একদিন বিদায় হয়ে অন্ধকার কবরে আশ্রয় নেব। অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমাদের হাতের দিকে না তাকাইয়া দোয়াটা কবুল করে না। আলিয়া যতটুকু মঞ্জুর করেছ কুঠি কুটি গুনে বাড়ায়া রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক আর হাদিয়াগুলো পৌঁছায় দাও। সাহাবায়ে کرام তাবিন তাবিন আইম্মে মুস্তাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সলফে সালিহিন প্রত্যেক বুজুর্গানে দ্বীনের পাক আর হাদিয়াগুলো আল্লাহ গো আল্লাহ। কত মানুষ দোয়া চায়, কত ব্যক্তি দোয়া চায়। মায়ের কথা মনে হইলে, বাবার কথা মনে হইলে কলিজা বইটা যায়। এমন মাহারা বাবা হারা অনেক যুবক লয়ে হাত বাড়াইলাম। স্বামী হারা পরিবার হারা অনেক লোক লয়ে হাত বাড়াইলাম। মনিব আল্লাহ তুমি লাথি মেরে তোমার দরবার থেকে ফিরাইয়ে দিও না। তোমার রহমান নামের উসিলায় দোয়াটা কবুল কইরা নাও। আব্বার মতো আপন, আম্মার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। দুনিয়ার কত মানুষ দেখি রে, কত সুন্দর সুন্দর চেহারাওয়ালা লোক দেখি, কত সুন্দর সুন্দর বডিওয়ালা লোক দেখি, কত পয়সাওয়ালা লোক দেখি, কিন্তু বাবার মতো মায়ের মতো একটা লোক পাওয়া যায় না। অসুস্থ হইলে রে দৌড়াইয়া মসজিদে যাইতো রে, যাইয়া 2টা টাকার নফল নামাজ পড়া আল্লাহর দরবারে হাতরা পাইতে লাইতো রে। এই বাবাগুলো কেমনে রে অন্ধকার কবরে ঘুমায় রে। অমনি পারি না ঘুমনি বরদাস্ত করতে পারি না। যাদের পরিশ্রমের বিনিময়ে মাথায় টুপি উঠলো, গায়ে সুন্নতি জামা উঠলো, ইসলামের 2-1টা হরফ শিখলাম, এই মানুষগুলা যদি কবরের জমিনে কষ্ট থাকে, দুনিয়ার ধন দৌলত দিয়ে কি করবো রে, দুনিয়ার ইজ্জত দিয়া কি করবো রে। এই মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেক যুবকেরা দোয়া চেয়েছেন। এই মাহফিলের সভাপতি আমার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, এরপরে সহসভাপতি মাওলানা মোতালেব হোসেন সাহেব, ইয়া আল্লাহ শৌকত ভাই, শফিক মেম্বার, আরো অতিথি যারা আছেন, জিন্দা মুর্দা সবার পক্ষ থেকে মাফ চাই, সকলকে মাফ করে দাও আল্লাহ। সবার নাম তো আমার স্মরণে নাই, সবার নাম বলতে পারবো না আল্লাহ। বিশেষ করে শৌকত ভাই দোয়া চেয়েছে, কামাল ভাই দোয়া চেয়েছে, অত্যন্ত মহব্বতের মানুষ। ওনার আব্বা আম্মার রুহে আজকের হাদিয়া খানা পৌঁছায় দাও আল্লাহ।
এই ব্রিজের পাশে যেই বাড়ির কোনো বাউন্ডারি নাই, যেই বাড়ির কোনো পর্দা নাই, নিশানা নাই, যেই বাড়ির ভিতরে কোনো কারেন্টের খাম্বা নাই, যেই বাড়িতে কোনো ফলন্ত গাছ নাই, যেই বাড়ির মধ্যে কোনো কাঠের গাছ নাই, ও মনিব গো, এই খোলা বাড়িতে অন্ধকার ঘরে যারা ঘুমায়, এই রাস্তার যারা প্রতীক হয়ে গেছে, তারা তো আমাদের হাতির দিকে তাকায় রয়েছে রে। ও নবী আমাদের পর্দা নিশি মারা গো, ও যুবকেরা গো, যে যেখান থেকে মাহফিল শুনছো গো, যে যেখান থেকে মাহফিল দেখছো গো, অনুরোধ কইরা যায় গো, হাতরা তুল্লা দাও, চোখের পানি একটু ছেড়ে দাও। মোহাম্মতে যদি একটু চোখের পানি এসে যায়, আম্মা আব্বার কবরে আযাব মাফ হয়ে যায়। জোরে কন্যা আমিন, জোরে ডাক দেন না আল্লাহ, আর মোহাম্মতে ডাক দেন না আল্লাহ। আল্লাহ এই জায়গাটার জমিন নাই, এই জায়গাটার ক্ষেত নাই, ফসল করে না হলো জমিন নাই, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। মাওলা এই শৌকত ভাইয়ের মাতৃকুল পিতৃকুল, ই আল্লাহ যত অতিথি আছে সকলের মাতৃকুল পিতৃকুল, শ্রোতা যারা আছে, যারা মাহফিল শুনতেছে এতক্ষণ লাগায়া কষ্ট করে, আমি গুনাহগার হাতরা বাড়াইয়া দিলাম মেহেরবানি করে। যার আমল নামায় গুনাহ কম, যার হাতটা পছন্দ লাগে, যার ডাকটা ভালো লাগে, যার গাল বেয়ে বেয়ে পানি পড়ছে, চোখের পানির বিনিময়ে সবার আপনজনের গুনাহগুলা মাফ করে দাও। মানে ইদ্রিস এর স্ত্রীর জন্য মনু মিয়া, কানু মিয়া, ই আল্লাহ রব্বান মিয়া, শিশু মিয়া, এই যত বিয়া, এক বিয়া আমাদের সামনে নাই, আরো কত মিয়া কবরে আছে। এই কবরবাসী গুলা আমাদের হাতের দিকে তাকাই রয়েছে। এই শিশু মিয়া, কানু মিয়া আসলে জড়াইয়া ধরতো, ইদ্রিস মিয়া জড়াইয়া ধরতো, এই লোকটা আজকে কবরের মেহমান হইয়া গেছে। রাস্তায় দাঁড়াইয়া কোলাকুলি করতো গো, এই মানুষগুলো আজকে কোলাকুলি করে নাই, কবরে শুয়ে গেছে। তাদের সন্তানেরা, তাদের বংশধরেরা আল্লাহ টাকার জন্য নয়, কালেকশনের জন্য নয়, দোয়ার জন্যই বেহেশতের বাগান যারা সাজাইলো, একটা যুবকরা তুমি খালি হাতে বাড়িতে পাঠাইও না। আল্লাহ হাফেজ সাহেব এই মাহফিলটারে পরিচালনা করে সবারে নেয়া, দেশি বিদেশি যুবক যারা এই পরিশ্রম করে মাহফিল সাজাইলো, 2 মাস আগে আমাকে দাওয়াত দিয়েছে, 1-1.5 মাস 2 মাস আগে আমাকে কল করেছে। মানে আমারও তো প্রোগ্রামের কথা স্মরণ ছিল না, হঠাৎ করে স্মরণ হইল। মানে এই প্রোগ্রামটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই বাপজানগুলো এই মাহফিলে আসলে এই ঠান্ডা মাটির মধ্যে বসে যায়, আমি কি দোয়া করব? আমার কাছে কোনো দোয়া নাই। আল্লাহ এই নবিয়াবাদ মাদ্রাসা আমাদের জন্য একটা নাজাতের জরিয়া গো মাওলা। আল্লাহ এই বেহেশতের বাগানটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এখানে দীর্ঘ 10-11 বছর আমি এই গ্রামের মাটির মধ্যে পদার্পণ করেছি, এই গ্রামের মসজিদে নামাজ পড়েছি, কত মায়ের টিউবওয়েলের পানি খেয়েছি, কত মায়ের রান্না খেয়েছি। আজকে যারা কবরে চলে গেছে এই মানুষগুলারে সফরদ করে দিলাম, তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের রুহানি দোয়া আমাদের জন্য নসিব করে দাও। এই এলাকার যত ছেলে মেয়ে বিদেশে আছে, যুবক বিদেশে আছে, মেয়ের জামাতা বিদেশে আছে, বাবা বিদেশে আছে, আত্মীয় স্বজন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে, কৃষিকাজ করে, আল্লাহ যে যে কর্ম করে আপনার উপরে সফরদ করে দিলাম, তাদের কর্মের ভিতরে বরকত দান করে দাও। এ আল্লাহ আপনার সেই দরবারে ফরিয়াদ। সর্বশেষ কথা হলো মাওলা, মক্কা মদিনা না নিয়া খবর নিও না। তোমার বন্ধুর রওজার পাশে প্রাণ ভরে সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও। একবার গেছি গো, বারবার যাওয়ার মন চায়, কিভাবে নিবা জানি না। তোমার ঘরে না নিয়া, তোমার বন্ধুর ঘরে না নিয়া কাউকে মরণ দিও না আল্লাহ। মরণ যদি দাও পবিত্র জুমার রজনীতে মরণ দিও, মরণ যদি দাও
রমজানের সিয়াম সাধনার সময় মরণ দিও। মরণ যদি দাও কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও। মরণ যদি দাও নামাজের সেজদায়, কপালটা তোমার জমিনে ঠেকানোর অবস্থায় তাকবীরে তাহরিমা বান্দার পরে খানায় কাবার দিকে চেহারাটা রেখে তুমি মরণ দিও। ও মানিব, তারপরও তুমি বেঈমান আর নাস্তিক করে কবরে দিও না, ইমানদার না বানাইয়া কবরে দিও না, সহি বুঝ না দিয়া কবরে দিও না। বিশেষ করে আমাদের পরিবারদেরকে তুমি কবুল করে নাও, ধার্মিক বানিয়ে দাও, ফাতেমা কুলসুম আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ আমাদের পরিবারদেরকে শ্বশুর শাশুড়ির খেদমত করনেওয়ালা ব্যক্তি বানিয়ে দাও। আমাদের সন্তানগুলারে আল্লাহ নেক সন্তান বানিয়ে দাও, এমন সন্তান বানিয়ে দাও যারা দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। এমন সন্তান বানিয়ে দাও যারা কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব হারাম হয়ে যায়। ও মনিব, আমাদের সন্তানগুলারে নেক সন্তান বানিয়ে দাও। আমাদের বিবি পরিবারদেরকে ইমরাতুন বানিয়ে দাও, সালেহা বানিয়ে দাও। আল্লাহ যে কোনো একজনের আমিনের বরকতে দোয়াখানা কবুল করে নাও। আল্লাহ যেই জায়গায় বসে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ তাফসীর চললো, এই জায়গাওয়ালার মালিক, এই জায়গাওয়ালার সম্পদওয়ালার মালিক আল্লাহ, এর বিনিময়ে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিলটা চলানোর মতো, প্রতি বছর জায়গা দেওয়ার মতন একজন লোক তুমি বানাইয়া দাও। আমি দোয়া কইরা গেলাম, কবুল করার মালিক তুমি। দিন দিন বাড়ি বাড়তেছে, মাহফিলের জায়গা কমছে। আমি দোয়া কইরা যাই রে, যে কোনো একজনের সিনার ভিতরে যেন দাগটা লেগে যায়। আমি আমার জায়গাটা মাহফিলের জন্য 3000 টাকার ফসল যদি নষ্ট হয়, তারপরে একটা জায়গা আমি আজীবন মাহফিলের জন্য কোরবান করব। আল্লাহ এমন একটা মন মানসিকতার লোক তুমি বানায়া দাও। যারা সভাপতি হলেন আল্লাহ, যারা অতিথি হলেন, যারা শ্রোতা হলেন, যারা ওলামা একরামদেরকে মেহমানদের খাবারের ব্যবস্থা করলেন, তাবারুকের ব্যবস্থা করলেন, যা কিছু করলেন, মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করলেন, একটা লোকেরও তুমি খালি হাতে ফিরিয়ে দিও না গো আল্লাহ। মানে অনেক যুবক বিদেশ থেকে দোয়া চেয়েছে আল্লাহ, মাইকোলা থেকে শুরু করে পেন্ডোলা থেকে শুরু করে সকল কর্মচারী দায়িত্বশীল লোকদেরকেও তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।